139 রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জেতার সম্ভাবনা আসলে খুব কম ছিল। সেই কম সম্ভাবনাও একেবারে শেষ করে দিয়েছে শেখ মাহিদির ক্যাচ মিস। ওই ক্যাচটা মিস হওয়ার পর 30 বলে শ্রীলঙ্কা 8টা বাউন্ডারি মেরেছে, 2টা ওভার বাউন্ডারি মেরেছে, পাওয়ার প্লেতে 55 তুলেছে, ম্যাচ ওখানে শেষ হয়ে গেছে। ওই একটা ক্যাচ মিসে সামান্যতম যে সম্ভাবনা ছিল সেটাও শেষ হয়ে গেছে। এবং মুস্তাফিজ উইকেট পাওয়ার পরেও লিটন কেন তাকে সরিয়ে সাকিবকে বল করাতে গেলেন, এই সায়েন্সটা আমি বুঝি নাই। তার ভুল রেকটিফাই করার জন্য তিনি সপ্তম ওভার আবার মুস্তাফিজকে এনেছিলেন। ততক্ষণে গেম ওভার, খেলা শেষ হয়ে গেছে। ব্যাটিংয়ে প্রথম 2 ওভারে 2 উইকেট, 0 রান। তাওহিদ হৃদয় বাদ দেওয়ার সময় হয়েছে তাকে। সবকিছু নিয়েই আলোচনা করব। ব্যাটিং, প্রথম বলটা ফুল টাচ বাউন্ডারি বল, তানজিদ হাসান তামিম মিস করলেন। 5th বল বাংলাদেশের ব্যাটিং ইনিংসের, একটু এগিয়ে এসে ফুল টাচ বানালেন, টাইমিং হলো না, পরের বল হলো চালাতে গিয়ে বোল্ড। বড় আসর মানে কি তানজিদ তামিমের ফ্লপ দেখতে হবে, এটাই চলবে সৌম্য কিংবা তামিম ইকবালের মতো, আমি জানি না, সম্ভাবনা দেখা দিচ্ছে। পারভেজ ইমন ভাই এত অধারাবাহিক হইলে সমস্যা। নাও তাওহিদ হৃদয়, শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাওহিদ হৃদয়ের ট্র্যাক রেকর্ড ভালো, কিন্তু এই ম্যাচে তাকে খেলানোটা ভুল সিদ্ধান্ত হয়েছে। আমি পার্সোনালি ফিল করি, ম্যাচের আগের দিন প্রিভিউতে এটা আমি বলেছিলাম। লাইফ পেলেন, 3 রান দিতে গিয়ে রান আউট হলেন, এসব কিছু বাদ দিয়ে তাওহিদ হৃদয়কে আমি পার্সোনালি ফিল করি তাকে বিশ্রাম না, ড্রপ দেওয়ার সময় হয়েছে। সেখানে সাইফ, নুরুল হাসান সোহান দুজনকেই যথেষ্ট সুযোগ দেওয়া হোক। একই সঙ্গে বাংলাদেশের যে ব্যাটিং, শামীম পাটোয়ারি এবং জাকেরের ওই ব্যাটিং ইনিংসটুকু বা দুজনের পার্টনারশিপ, যেটা 65 বলে 86 রানের পার্টনারশিপ, ওটুকু বাদ দিলে তো আসলে ব্যাটিং ইনিংসে কিছু নাই। আপনি 53 রানের মধ্যে যখন 5 উইকেট হারিয়ে ফেলবেন তখন আসলে খেলার কিছু থাকে না। শেখ মাহিদি তাকে ইদার বোলার হিসেবে ট্রিট করে খেলান, অলরাউন্ডার তাকে ট্রিট করেন না। যে গুগলিতে তিনি এলবিডব্লিউ হলেন, ট্রাস্ট মি, পাড়ার ক্রিকেটাররা ঠিক ওরকম এক্সপ্রেশন দেয়, পাড়ার ক্রিকেটারদের চিন্তা ওরকম থাকে। এবং শেখ মাহিদি তিনি ক্যাচ মিসেরটা আমি পরে আসছি, যেটা আমি একদম শুরুতেই বলছিলাম, শেখ মাহিদি যেভাবে ব্যাট করেছেন খুব আনস্মার্ট ব্যাট করেন তিনি, তাকে দেখতেই আনস্মার্ট লাগে ব্যাটিং এর জায়গাটাতে। সো তাকে বোলার হিসেবে খেলান ভালো, কিন্তু তার কাছ থেকে অলরাউন্ড কোনো কিছু আশা করাটা খুব একটা বেটার হবে না বড় স্টেজে, বড় দলের বিপক্ষে অবশ্যই না। লিটন হি ওয়াজ প্লেইং হিজ গেম, একটা মিসকিউড হয়ে গিয়েছে, গ্লাভ হয়ে ক্যাচ আউট হয়েছেন। লিটন থাকলে হয়তো আরো 20 রান বেশি হতো, যেটা আমরা সবসময় বলি 20 রান কম হয়েছে। শামীম পাটোয়ারি ওয়াজ পিক অফ দ্য ব্যাটসম্যান, তিনি যেভাবে ইনিংসটা ক্যারি করেছেন, যেভাবে বিপদের সময় আবারও দাঁড়িয়ে গেছেন, শামীমের জন্য অনেক বড় হাততালি, মাচ অ্যাপ্রিসিয়েশন। জাকের আলী অনেক, কি কারণে 30 বল খেলার পরও 25 বল খেলার পরও হার্ড হিটার বলে খ্যাত একজন ব্যাটসম্যান টাইমিং করতে পারবেন না, এটার সায়েন্সটা আমি জানি না। জুলিয়ান রসুদ বলতে পারবেন, জাকের আলী বলতে পারবেন, সালাউদ্দিন সাহেব বলতে পারবেন, ফিল সিমন্স বলতে পারবেন, আমি জানি না। এই হচ্ছে মোটামুটি ব্যাটিং। 139 পর্যন্ত বাংলাদেশ যেতে পেরেছে সেটাই অনেক, কেননা 0 রানে 2 ওভারে 2 উইকেট, ওখান থেকে 139 যাওয়াটাই অনেক বড় ব্যাপার। বাংলাদেশ স্টার্টটা ভালো করেছিল, মুস্তাফিজ নতুন বলে উইকেট নিয়ে বাংলাদেশকে অন ট্র্যাক রেখেছিলেন, শরীফুলও ভালো বল করছিলেন, কিন্তু শেখ মাহিদি যখন ক্যাচটা মিস করলেন, শরীফুলের বলে মিশারার ক্যাচ, ওটা ভাই রেগুলেশন ক্যাচ। বাংলাদেশের 3rd ডিভিশন ক্রিকেটের ক্রিকেটাররাও ওই ক্যাচ আরামসে ধরে, 100 বারের মধ্যে 100 বার ধরে, কিন্তু আনস্মার্ট শেখ মাহিদি সেটা মিস করলেন। ওই ম্যাচ একটা ক্যাচ মিস পুরো ম্যাচটাকে শেষ করে দিয়েছে। আপনি আমার সাথে একমত নাও হইতে পারেন, কিন্তু দ্যাট ইজ দ্য রিয়েলিটি। তারপরে শরীফুলকে 6-4-4, শেখ মাহিদি বোলিং এ আসলেন, বোলিং এসে 11 দিলেন, রিশাদ বোলিং এ আসলেন ওই সিচুয়েশনে, তিনি আবার 18 দিলেন। ম্যাচের আর বাকি থেকে কি ইন বিটুইন মুস্তাফিজ একেবারে কত 10-12 দিয়ে গেছেন। আমার প্রশ্ন আরেকটা জায়গায়, ফার্স্ট ওভারেই উইকেট পাওয়ার পরে কেন মুস্তাফিজকে লিটন সরিয়ে দিলেন অ্যাটাক থেকে? বাংলাদেশও তো ম্যাচ জিততো না, কিন্তু যে থ্রেটটা মুস্তাফিজ তৈরি করেছিলেন, যেভাবে উইকেটটা নিলেন, তাকে সরিয়ে দেওয়াটা ভুল ক্যাপ্টেন্সি, ভুল সিদ্ধান্ত বলে আমি মনে করি। বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। আফগানিস্তানকে হারালে ডেফিনেটলি সম্ভাবনা আছে, কিন্তু যেভাবে পারফরমেন্স বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে করেছে, একটা আনারি টাইপ ব্যাটিং পারফরমেন্স ছিল। এবং এই যে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজটা খেলা হলো, আমরা বারে বারে বললাম টস জিতে কেন বাংলাদেশ আগে ব্যাট করে না বা ব্যাট নেওয়ার সাহস পায় না, এখানে কি তার রিফ্লেকশন আমরা দেখলাম? এই যে টস জিতে আগে ব্যাট না করতে চাওয়া, ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটা না ফেলা, সহজ সহজ পথে জয় নিয়ে ফেরার চেষ্টা করা, ক্রিকেটকে ডোবাচ্ছে। যারা এই চিন্তা করছেন তারা ক্রিকেটকে ডোবাচ্ছেন, যারা এভাবে ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য পুশ করছেন তারা ক্রিকেটটাকে ডোবাচ্ছেন।
সো শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে পারফরমেন্স করলো তাতে সিনিয়রদের একটা কথাই প্রমাণিত হয় যে আমরা যতই আশা করি, যতই প্রত্যাশা করি, যতই স্বপ্ন দেখি, বড় স্টেজে বড় জায়গাতে যখন খেলা হয় গ্রাম বাংলার কথা অনুযায়ী আমাদের আসলে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। এইটাই বাংলাদেশ টিমের রিয়েলিটি।